ষাট গম্বুজ মসজিদের কারণে বাগেরহাটকে ঐতিহাসিক হেরিটেজ অঞ্চল হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। তো কেমন লাগছে আসলে ঘুরতে? দারুণ, মাথা ঘুরে। আজকের এক্সপিরিয়েন্স দারুণ ছিল। ষাট গম্বুজ মসজিদটা কেমন আসলে? আসলে এটা তো একটা ঐতিহাসিক জায়গা, তো সে জায়গা থেকে ঐতিহাসিক বিষয়গুলো জেনে আসলে খুব ভালো লাগতেছে। বাগেরহাট জাদুঘরে ঐতিহাসিক স্থাপনার সাথে রয়েছে খান জাহান আলীর সেই কুমিরটি। চলুন শুরু করি ভিডিও। শুভেচ্ছা জানাচ্ছি বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ থেকে। আমি আজকে হয়েছে আপনাদের সাথে আজকে পুরো ঘুরে ঘুরে আমি দেখাবো এই ষাট গম্বুজ মসজিদের ইতিহাস, ঐতিহ্য, স্থাপনা এবং নির্মাণ শৈলী। চলুন আমরা শুরু করি। শুধু বাগেরহাট নয়, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টুরিস্ট স্পটের মধ্যে এই ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ অন্যতম। প্রায় 1500 শতাব্দীতে খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত এই মসজিদটি ইউনেস্কো 1983 খ্রিস্টাব্দে বাগেরহাট শহরটিকে বিশ্ব ঐতিহাসিক মর্যাদা প্রদান করেন। পৃথিবী বা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আসতে প্রথমে আপনাকে আসতে হবে বাগেরহাটে। ঢাকা থেকে আসতে চাইলে সায়দাবাদ বা গাবতলী বাস স্ট্যান্ড থেকে আসতে পারেন। ভাড়া পড়বে 600 থেকে 800 টাকার মতো বাস ভেদে। চাইলে আপনি খুলনাগামী আন্তনগর ট্রেনেও আসতে পারেন। ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতেই জনপ্রতি খরচ পড়বে 20 টাকা করে, তবে বিদেশি দর্শনার্থীর জন্য প্রবেশ মূল্য 200 টাকা। আমরা টিকিট কেটে আসলে যথারীতি আমরা প্রবেশ করলাম এই ষাট গম্বুজ মসজিদের দিকে। যদি আমরা একটু তাকাই, হাতের ডান দিকে জাদুঘর দেখছেন, আর হাতের আসলে যদি বাম দিকে তাকাই আমরা, সেক্ষেত্রে কিন্তু আসলে বাম দিকে পড়বে ষাট গম্বুজ মসজিদটি। আমরা সেটা আসলে পরে যাব। আমি যদি একটু দেখাই, হাতের বাম পাশে এই ষাট গম্বুজ মসজিদ, এটা আমরা আসতেছি একটু পরে। আমরা প্রথমেই প্রবেশ করব আসলে বাগেরহাট জাদুঘরে। এই জাদুঘরে রয়েছে অসংখ্য নিদর্শন, রয়েছে কিন্তু সেই খান জাহান আলীর কুমিরের মমিটি, যেটা আসলে এই বাগেরহাট জাদুঘরের অন্যতম একটি নিদর্শন। তো আমরা আগাই এবং ভিতরে প্রবেশ করি, আপনাদের দেখাতে থাকি। আপনারা একটা মানচিত্র দেখছেন, আসলে এখানে একটা অবয়ব দেখছেন। আসলে এই যে ষাট গম্বুজ মসজিদটি রয়েছে তার একটা অবয়ব দেয়া হয়েছে এই গ্লাসের ঘরের ভিতরে। এখানে কিছু আপনারা দেখছেন, এখানে কিছু ফটো গ্যালারি রয়েছে যেগুলোতে আসলে ঐতিহাসিক নিদর্শন রয়েছে, এবং এখানে একটা ম্যাপ দেখছেন, আপনারা খেয়াল করছেন এই জায়গাটির। আসলে এটি দেখছেন বড় জলধারা, এবং দেখছেন ইট পাথর, বিভিন্ন ধরনের মৃৎশিল্প, একটু আর্টিকেলও রয়েছে, চাইলে পড়তে পারেন আপনারা দেখছেন বিভিন্ন ইয়ে রয়েছে। আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই জাদুঘরের উপর আরেকটি আলাদা ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশনে দেয়া আছে, এবং আপনারা চাইলে ঘুরে আসতে পারেন সেই ভিডিওটা দেখে। ওখানে একদম বিস্তারিত দেয়া আছে আমাদের এই জাদুঘরের। যাই হোক, আমরা স্বল্প সময় যতটুকু দেখাতে পারি জাদুঘরের দেখাচ্ছি। আর পুরো ডিটেলসে দেখার জন্য আপনাদের আসলে যেতে হবে সেই আমার আগের ভিডিওটিতে, যেটা আমি ডিসক্রিপশনে সংযুক্ত করে দিয়েছি। যাই হোক, আপনারা দেখছেন আসলে জাদুঘরের এই নিদর্শনগুলো, এগুলো পাথরের তৈরি, নিদর্শন চমৎকার দেখছেন আপনারা, এবং এগুলো বিভিন্ন ধরনের বাসন, এগুলো দেখছেন। এবং সেই আসলে ঐতিহাসিক যে খান জাহান আলীর ধলা পাহাড় এবং কালা পাহাড়, সেটির যে কুমির রয়েছে সেই কুমিরের কিন্তু আসলে অবয়ব এটি। বাগেরহাটের এই জাদুঘরটি আমি ঘুরে দেখাচ্ছি, এবং আপনারা দেখছেন বেশ কিছু নকশা। যাক, আমরা খুব অল্প সময়ের মধ্যে আসলে জাদুঘরটি একটু ঘুরানোর চেষ্টা করেছি। আমরা এখন ভিতরে প্রবেশ করছি আরো ভিতরের দিকে, যেখানে আসলে আমরা আপনাদের দেখাবো যে ঐতিহাসিক আসলে ষাট গম্বুজ মসজিদটি, যেখানে দেখছেন আপনারা প্রচুর মানুষজন যাচ্ছে। আমরা আসলে ভিতর দিয়ে যাচ্ছি। রেস্ট হাউস রয়েছে, চাইলে কিন্তু আপনারা এখানে আসলে থেকে যেতে পারেন, সামান্য পে করে আসলে থেকে যেতে হবে আপনাকে যদি আসলে থাকতে চান। সেক্ষেত্রে যারা আসলে লং ট্রিপ নিয়ে চিন্তা করছেন অথবা এখানে থাকবেন বাগেরহাটে, দেন এখান থেকে কিন্তু আসলে সুন্দরবন অনেক কাছে, সেদিন পরের দিন যেতে পারেন। তো এরকম করে যারা আসলে 2 দিনের প্ল্যান করতে আসেন তারা আসলে এই রেস্ট হাউস গুলো উঠতে পারেন। যাই হোক, আপনারা দেখছেন আসলে অনেক পর্যটক আসলে কিন্তু আজকে রয়েছে এখানে বিভিন্ন ধরনের, এবং তারা ছবি তুলছে, তারা দেখছে
তো এটা যাই হোক, আমরা আসলে সামনে আগাই এবং আপনাদের দেখাতে থাকি। আপনারা দেখছেন ওই লেন্থে প্রচুর ভিড় কিন্তু আসলে এই ৬০ গম্বুজ মস্ক দেখে আসছে, ফিরছে বা যাচ্ছে এরকমটা। যাই হোক, আমরা সামনে একটু আগাই। আপনারা দেখছেন আমরা মোটামুটি সেই ৬০ গম্বুজ মস্কের কাছাকাছি এসে গেছি। হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করতে পারবো। এই রাস্তাগুলো কনক্রিটের, দুই পাশে সবুজ, বেশ ভালো লাগছে হাঁটতে। কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে সেই আমাদের ৬০ গম্বুজ মস্কের দিকে আগাচ্ছি। সামনে অথবা প্রবেশের দ্বার রয়েছে, প্রবেশের একটি গেট আছে সেখানে। এই গেটে প্রবেশ করলে আমরা আসলে সেই ৬০ গম্বুজ মস্ক দেখতে পাবো। আপনারা দেখছেন ৬০ গম্বুজ মস্ক। এই ৬০ গম্বুজ মস্কে কিন্তু খান জাহান আলী তার বিচার কার্য পরিচালনা করতেন। খলিফাবাদের যে শাসনামল ছিল সে সময়ে কিন্তু। আপনারা দেখছেন গেটটাও কিন্তু আসলে বেশ পুরনো একটা গেট। এর অবয়ব দেখেই বোঝা যাচ্ছে চমৎকার গেটটি, এবং এর প্রস্থটা বেশ বেশ বড়। আপনারা দেখছেন দৈর্ঘ্য প্রস্থ বেশ। যাই হোক, আমরা কিন্তু আসলে ফাইনালি একদম সামনাসামনি চলে আসলাম। আপনারা কিন্তু খেয়াল করছেন প্রচুর দর্শক এবং প্রচুর আসলে পর্যটক কিন্তু আসলে এই আজকে দেখতে এসেছে। আজকে যদি আসলে অফ ডে একটা ছিল, যে কারণে আমরা উল্টো হয়ে গেটটা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখানোর চেষ্টা করছি ভ্রমণ পিপাসু মানুষরা। তো কেমন লাগছে আসলে ঘুরতে? দারুণ, মাথা ঘুরে। আজকের এক্সপিরিয়েন্স দারুণ ছিল। ৬০ গম্বুজ মস্কটা কেমন আসলে? আসলে এটা তো একটা ঐতিহাসিক জায়গা, তো সে জায়গা থেকে ঐতিহাসিক বিষয়গুলো জেনে আসলে খুব ভালো লাগতেছে। এখনো দেখা শেষ হয় নাই, দেখাটা শেষ করি। জাদুঘরটা আসলে কেমন লেগেছিল? জাদুঘরে আসলে পুরাতন দিনের সবকিছু, তাদের জিনিসপত্র, সব থেকে মজার ছিল হচ্ছে কুমিরটা দেখতে একদম বাস্তবের মতো মনে হচ্ছে। আচ্ছা, কামড় দেয়নি তো? আচ্ছা, ঠিক আছে। ষাট গম্বুজ মসজিদের বাইরের দিকে উত্তর দক্ষিণে প্রায় ১৬০ ফুট এবং পূর্ব পশ্চিমে প্রায় ১০৪ ফুট লম্বা, আর ভিতরের দিক দিয়ে রয়েছে উত্তর দক্ষিণে প্রায় ১৪৩ ফুট ও পূর্ব পশ্চিমে প্রায় ৮৮ ফুট লম্বা। মসজিদের দেয়ালে প্রায় ৮.৫ ফুট পুরো। মসজিদটির পূর্ব দিকে দেয়ালে রয়েছে ১১টি বিরাট খিলনাযুক্ত দরজা। অন্য দরজাগুলো থেকে মাঝখানের দরজাটি সবচেয়ে বড়। আর উত্তর দক্ষিণ দিকের দেয়ালে দরজা আছে ৬০টি করে, দুদিকে ১৪টি। মসজিদের চার কোণে ৪টি গোলাকার মিনার আছে। প্রতিটি মিনার চূড়ায় রয়েছে একটি করে গোলাকার গম্বুজ। মসজিদের সামনের দিকে দুটি মিনার রয়েছে, যার একটির নাম হচ্ছে রওশন কোটা এবং অন্যটি আন্ধার কোটা। ৬০ গম্বুজ মসজিদে ১১টি সারিতে সর্বমোট ৭৭টি গম্বুজ রয়েছে, আর মিনারের উপরে ৪টি গম্বুজ সহ মোট গম্বুজের সংখ্যা ৮১টি। ঐতিহাসিকরা বা অনেকেই মনে করেন ৭টি সারিবদ্ধ গম্বুজের সারি আছে বলে এই মসজিদের ৭ গম্বুজ নামকরণ করা হয়, যা পরবর্তীতে ৭ থেকে ৬০ গম্বুজ নাম হয়। আবার অনেক ঐতিহাসিক মনে করেন গম্বুজগুলো ৬০টি প্রস্তর নির্মিত স্তম্ভের উপর অবস্থিত বলেই এই ৬০ পরবর্তীতে ৬০ গম্বুজ নামে পরিচিতি লাভ করে। আমরা মসজিদটা ঘুরে শেষ করলাম। আমরা পিছন গেট, এটি কিন্তু পিছন গেট। আমরা আসলে পিছন গেটটিতে দিয়ে আমরা বের হচ্ছি এবং ওখানে একটা পুকুর রয়েছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করব। আমরা সেই লক্ষ্য নিয়ে আগাচ্ছি। আপনারা দেখছেন প্রচুর আসলে পর্যটক কিন্তু আজকে এসেছে এই জায়গাটায়। আপনারা দেখছেন বিশাল একটা পুকুর কিন্তু এটি।
আসলে আপনারা দেখছেন আজকে প্রচুর দর্শক প্রচুর আছে ভ্রমণ প্রিয় মানুষ আজকে এসেছে এই ৬০ গম্বুজ মস্ক দেখার জন্য। আপনারা দেখছেন বিশাল বড় একটি পুকুর কিন্তু আসলে এর ইতিহাস রয়েছে। এটাকে খান জাহান আলী রহমতুল্লাহের সংক্ষিপ্ত ইতিহাস এখানে দেয়া আছে একটা বিল বোর্ডে। আপনারা চাইলে এটা দেখতে পারেন, এটা আর্টিকেল। আমি যদি আসলে এ পাশটা একটু দেখাই, আসলে এই যে ঐতিহাসিক যে ঘোড়া দিঘি এটাকে বলা হয়, এই ঘোড়া দিঘির ইতিহাস একটা আর্টিকেল কিন্তু এখানে দেওয়া আছে, চাইলে আপনারা এটা পড়ে নিতে পারেন। এবং আপনারা দেখছেন আসলে সেই বিশাল দিঘি, এই দিঘিকে আসলে ঘোড়া দিঘি বলা হচ্ছে। আপনারা দেখছেন বেশ ঐতিহাসিক পার্কের মতো বসার আসন রয়েছে, এখানে আসলে অনেক দর্শক আসে এবং বসে, এখানে অনেকে উজু করে, অনেকে বিভিন্নভাবে ছবি তুলছে। যাই হোক, আমরা সামনে একটু আগাই আবার। আপনারা দেখছেন এখান থেকে কিন্তু আসলে ৬০ গম্বুজ মসজিদের যে গম্বুজগুলো সেগুলো কিন্তু আসলে অনেকগুলো খেয়াল করা যাচ্ছে। এখানে আপনারা জানেন ১১ সারিতে প্রায় ৬০টি গম্বুজ রয়েছে। যাই হোক, আমি পুরো ভিউটা দেখালাম এখান থেকে রাউন্ড করে, একটা বৃত্ত রেখে সার্কেল করে। এখন আসলে আমরা ব্যাক করব। আমরা ওদের মোটামুটি এইটি ঘোরা শেষ হয়ে গেল। আপনারা খেয়াল করছেন কিন্তু আসলে সেই গম্বুজগুলো। যাই হোক, আমরা একটু আগাই এবং আর একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। আপনারা একটা গাছ দেখছেন না, বোর্ড দেখছেন, এটি কিন্তু বেশ পুরনো একটি গাছ। আপনারা এটি খেয়াল করছেন, এটা কিন্তু আসলে এই পাশেই, এই মসজিদটির একদম ডান পাশে গাছটার অবস্থান এবং এর পারবাতা। মানুষ অনেকেই আসলে এখানে বিশ্রাম নেয় একটু বসে। দেখছেন এই বিল্ডিং এর আসলে যে অবয়ব, যে আসলে নির্মাণ শৈলী, এটা কিন্তু বেশ চমৎকার। অনেকে মনে করা হয় ১৫শ শতাব্দীতে আসলে এটি নির্মাণ কাল। এই মসজিদেই কিন্তু আসলে বসেই খান জাহান আলী নামাজ পড়া সহ তার যে খলিফাবাদের যে শাসন আমল, সেটি কিন্তু তিনি এখানে পরিচালনা করেছিলেন। আপনারা এখন দেখছেন, এখনো কিন্তু এটি নামাজের জন্য ব্যবহার হয়, অনেকে এসে নামাজ পড়ে এখানে। আপনারা দেখছেন, আমরা ভিতরে দেখানোর চেষ্টা করছি। চাইলে আসলে আপনারা এখানে এসে নামাজ পড়ে নিতে পারেন যদি চান সেক্ষেত্রে। আপনারা দেখছেন প্রচুর দর্শক কিন্তু আজকে এসেছে এখানে এবং ভ্রমণ পিপাসুরা তারা বিভিন্নভাবে ছবি তুলছে, তারা বিভিন্নভাবে দেখছে, এই ঐতিহাসিক স্থানের সাক্ষী হয়ে যাচ্ছে। যাকে সামনে দেখছেন একটা ঘেরা জায়গা রয়েছে, একদম আমরা মোটামুটি দেখা শেষ হলো। আপনারা দেখছেন গেটের মধ্যে কিন্তু চমৎকার নকশা করা, গেটটাও বেশ দুর্দান্ত। বিকেলের শেষ আলো পড়ার কারণে এই গেটটা কিন্তু চমৎকার লাগছে, বেশ আলোকিত মনে হচ্ছে, চমৎকার। আমরা এখানে কয়েকটা ফটোশুট করতে পারি। যাই হোক, আমরা ফাইনালি আসলে দেখা শেষ করে আমরা ফিরছি। কিছু আসলে নির্দেশনা দেওয়া আছে যেগুলো আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই ছিল আসলে ৬০ গম্বুজ মস্কের আজকের এই ভিডিওটি। আজকে আমরা এখানে শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আমাদের চ্যানেল নতুন মধ্যে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।